তার মেয়ের থেকে কম বয়সী র‍্যাংক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। আমি আপনি যে মিলিটারির কথা বললেন যে মিলিটারি হুম। থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি কিংবা এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি। হুম। আমাদের ভাই ধারণা নেই যে মিলিটারির কি অবস্থা। এগুলো আমি বলতে চাই না। তারপরেও আম একটু বলা দরকার। আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে হুম। মানে পার্টিসিপেট করে, হুম। একটা তাও সার্ভিস আবার ব্রিগেডিয়ার তাও আবার ইউনিফর্ম পরে। ইউনিফর্ম পরে ইট ইস জাস্ট আমি আমি কালকে যখন স্বামী আমাকে ফোন করে বলল ঘটনাটা, আমি তো মানে এটা কি? এটা কি মানে সর্বনাশ। একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে ৯০,০০০ টাকা ঘুষ খাবে। আমি বলতে চাচ্ছি না, কারণ আমি নাম-টাম নাই বলি। এগুলা বলাটা ঠিক না। এখন দেখেন, এটা হচ্ছে গিয়ে একদিক করাপশন এর দিক। অন্য দিক দেখেন যে আমি কোন লেভেলের আমি আমি তো আরো শুনেছি আরকি। স্বামী তো আমাকে বলেছে, হ্যাঁ? স্বামী তো বলেছে যে মানে কমান্ডিং স্বামী পজিশনে আ অ্যা মানে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া। এটা তো ইট ইস জাস্ট আনথিংকেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না। তার মেয়ের থেকে কম বয়সী র‍্যাংক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। একটা জেনারেল। হুম, হ্যাঁ? মানে আপনি যদি ওই ল্যাটিন আমেরিকার উপন্যাসগুলো পড়েন, ওখানে তো আসলে এই জিনিসগুলো প্রায়ই আসে। এক্সাক্টলি, ওখানে না এক্সাক্টলি। ওখানে যেই জিনিসগুলো আসে যে জেনারেলদের যেই এই সেক্সুয়াল প্রক্লিভিটি, এটার যে যারা কি বলবো? যে সমস্ত মেয়েরা এটার শিকার, তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারির লোক না। হ্যাঁ? আমাকে মানে আমার বাবাদের মিলিটারির কন্টেম্পোরারি লোক না মানে? মিলিটারির মানে লোক না? মানে একজন ফিমেল মিলিটারি অফিসার না। ও আচ্ছা। বুঝতে পারছেন? মানে যে হুম, আমি যে সমস্ত জায়গায় পড়েছি। হুম, এমনকি মানে এখানে বলি, যেহেতু এটা টেলিভিশন না, হুম, যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি যে আমাদের একজন এরশাদ সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল। হুম, কিন্তু আচ্ছা, এটা আমার কথা না। স্ট্রিক্টলি ওনাদের কথা। আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারব না। যা আমি শুনেছি আমি সেটাই বলছি। যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোন মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোন অ্যাডভান্সমেন্ট এর দিকে যাননি। রাইট? সেই ব্যাপারে উনি অত্যন্ত আ সুনাম আছে। হ্যাঁ? এখানে দেখেন, আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলা এগুলো বলা খুব ডিফিকাল্ট ভাই। মানে কারণ আমি 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 আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো, তো ওই সময় আমি পপুলারে আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই রাস্তাতেই, হ্যাঁ? হুম, পপুলারের যে হ্যাঁ, এক্সাক্টলি। অফিস আছে ওই রাস্তাতেই মানে কয়েকটা ব্লক পিছনেই কিন্তু ঘটনাটা ঘটছে আরকি। তো যখন এই সমস্ত ডেড বডি গুলো বেরোচ্ছে, ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে, ওই সময় আমাদের এইচআর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার, একজন এক্স মেজর আরকি। খুব ভালো ছেলে। এখন হংকং এ থাকে বোধহয়। এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড এ কাজ করে। তো ও আমাকে বলছে এসে যে, "স্যার আপনি জানেন যে একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রটেক্ট করতে চায়? জি, সেটা হচ্ছে যে ডিগনিটি। অফ কোর্স। মহিলাদের ডিগনিটি, আর্মি অফিসারদের ডিগনিটি, আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি। এইটা তার কাছে ১ নাম্বার প্রায়োরিটি।" হ্যাঁ? এবং আপনি কখনো আমাকে সে বলছে অ্যাবসোলিউটলি। যে, "আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনভাবে অসম্মানিত করেছে কেউ, সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে। কখনোই মেনে অ্যাবসোলিউটলি নেবে।" নট। এবং মানে সেইটা ছিল এটা বেশিদিন আগের কথা না, ২০০৮ সালের ঘটনা। হ্যাঁ? ইফ ইউ কান্ট প্রটেক্ট ইউর ওয়াইফ, হাউ এক্সাক্টলি, উড ইউ প্রটেক্ট দ্য কান্ট্রি? মানে এক্সাক্টলি। এটা একটা অবাস্তব বিষয় না? এবং মানে এই ভ্যালুস গুলো এবং জাস্ট মিলিটারির মধ্যে জাস্ট ১৬ বছরের মধ্যে এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। অ্যাবসলিউট ধ্বংস করে ফেলেছে। এখন একজন, এটা তো হচ্ছে নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন। একজন এয়ারফোর্স চিফের মেয়ের বিয়ে হবে। হুম, সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্সের অফিসারদেরকে নাচানো হবে। সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে।
ইজ দিস হাউ উই শুড রান আওয়ার ইনস্টিটিউশনস? হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে, এটা না মানুষ মানে বুঝতে পারে না যে আমাদের পুরো সোশ্যাল ফ্যাব্রিক ধ্বংস করে ফেলেছে। একদম, একদম, এ- একদম, একদম। একদম ওটা তো আমরা বুঝতে পারতাম। ওটা তো আমরা বুঝতে পারতাম সোশ্যাল ফেব্রিকটা যে ধ্বংস করেছে, এটা ইভেন আমরা কিন্তু অনলাইনেও বুঝতে পারতাম। হুম? ধরেন এই যে মানে মুরুব্বিদেরকে সম্মান করতে Exactly. হবে। হ্যাঁ? Exactly. এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে? আমি আপনাকে একটা না। এক্সাম্পল দিই। খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি। মানে স্কুল থেকে পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো তখন তো সবারই একটু নতুন, নতুন হিরোইজম হয় আরকি। তো Of course. রিক্সায় আমরা একটা জায়গায় গেছি আরকি। ৩ জন চড়ে একটা জায়গায় গেছি এবং রিক্শাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা ৩ জন চড়বো কারণ টানতে কষ্ট হচ্ছে। এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা উনাকে দিয়েছি এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাম এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি উনাকে উনি করে বলছি। হুম। কেন এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো অ্যাকসেপ্ট করবেন না এবং উনি বললেন যে, দেখেন আপনারা তো ৩ জন চড়ছেন। হ্যাঁ? আমার টানতে কষ্ট হইছে। হ্যাঁ? তো আপনি যদি ওই ভাড়াটাই দেন। সে খুবই ন্যায্য কথা বলছেন যে, আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না। তো এটা আমাদের গায়ে লাগলো। হ্যাঁ? আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে। এটা তো আমাদের ইগোতে লেগেছে আরকি। এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হইছে ওই ভদ্রলোকের সাথে, রিক্শাওয়ালার সাথে। তো যাই হোক তারপরে আমরা কাজ-টাজ সেরে আমি বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে। কারণ ওই রিক্শাওয়ালা যে বাবার কাছে কমপ্লেইন করে দিছে। এবং যা পিটুনি দিল সেদিন বাবা। হ্যাঁ? হ্যাঁ। মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্শাওয়ালা, হ্যাঁ? সে একটা পাড়ার একজন মুরুব্বির কাছে তার ছেলের ব্যাপারে কমপ্লেইন করতে পারে এবং এই কমপ্লেইনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় ফ্যামিলিতে। Absolutely. এবং সেইটার একটা ব্যবস্থা করা হয়। এবং আমার ওই যে এই দিন যে শিক্ষাটা হলো, হ্যাঁ? সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি। এই সোশ্যাল Absolutely. ফেক নিউজ তো